নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে আয-যারিবু যাইদিন এই তারকিবটা কি নাই, এই এজাফতটা জায়েজ নাই। কেন? কারণ কি এখানে তাকফিফ হয় নাই। এজাফতুল লফজির আসল হলো তাকফিফ হইতে হবে। তাকফিফ যেখানে হবে না সেখানে এজাফতুল লফজিও হবে না। আয-যারিবু যাইদিন, বুঝেছি না? এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে যে আয-যারিবুর রাজুলি, এখানে তো তাকফিফ হয় নাই, এই তারকিব জায়েজ। আয-যারিবুর রাজুলি, এখানে যে এজাফতুল লফজি হয়েছে, আয-যারিব মুজাফ আর রাজুলি তার ফাইলের দিকে, কিন্তু তার তাকফিফ কেউ হয়নি, মুজাফও হয়নি, মুজাফেলা হয়নি, তাকফিফ হয়নি, অথচ এটা যে এজাফতুল লফজি আর এটা আরবদের মধ্যে কী আছে, ব্যবহারও আছে, এখানে যে জায়েজ। তখন মুসান্নিফ বলছিলেন কি যে এটা আল হাসানুল ওয়াজহে, এর মধ্যে উত্তম যে সুরাতটা আল হাসানুল ওয়াজহে, এটার উপর হামল করে কী হয়েছে, জায়েজ হয়েছে। আল হাসানুল ওয়াজহে এখানে তাকফিফ হয়েছে, এই জন্য এটা যে লফজি হয়েছে। আর এরই মতো হুবহুব হয়ে গেছে কে, আয-যারিবুর রাজুল, এই জন্য এটা কী হয়ে গেল, জায়েজ হয়ে গেল। আল হাসানুল ওয়াজহে এখানে তাকফিফ হয়েছে না, আসল ওয়াজ হি 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 জন্য পড়ে তাকফিফ হয়েছে, এ যাবত লফজি হয়ে গেছে। তো এখন দেখো আল হাসানুল ওয়াজহে সিফাতে সিগা মুজাফ আলিফ লাম যুক্ত হয়েছে, আল ওয়াজহে মুজাফিলায় ইসমে জিন্স হয়েছে, মুআরাব বিল লাম হয়েছে। এখানেও দেখো আয-যারিবুর রাজুলি, আয-যারিব সিফাতে সিগা আলিফ লাম যুক্ত হয়েছে, আর রাজুলি ইসমে জিন্স মুআরাব বিল লাম হয়েছে, মিল হয়ে গেছে না? মিল হয়ে যাওয়ার কারণে এটাকে ওর উপর চালিয়ে দেওয়া হয়েছে, জায়েজ। কিন্তু মূল কায়দা কী ছিল না, জায়েজ ছিল না। কথা বুঝেছে? দ্বিতীয় কথা আসলে তাহলে আয-যারিবুকা, আয-যারিবুকা এখানেও তো তাকফিফ হয়নি, তো এটা কেমন জায়েজ হলো? কথা বুঝতে পারেন? আয-যারিবু যাইদিন তাকফিফ হয়নি, জায়েজ নাই। এখন আয-যারিবুর রাজুল এর কথা বললাম, তো বলেন কি এটা অন্য কারণে জায়েজ। কিন্তু আয-যারিবুকা এটাও তো এক শ্রেণীর মতে, আয-যারিবু মুজাফ আর কা হলো কি তার মাফুল মুজাফিলাই। যদিও জমহুরের মতো কি আয-যারিবু এটা হচ্ছে ইসমে ফাইল আর কা হলো কি মাফুলে বিহি, এটা মানসুব মুহাল্লান। কিন্তু সিবু হয় এরকম কিছু নাহবির মত, কি নাহবির মত হলো আয-যারিবুকা, যারিবু হলো কি মুজাফ আর কা হলো মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাই, এটা এজাফতে লফজি হয়েছে। তো যারা এটাকে বলছে এজাফতে লফজি হয়েছে, তো তারা কি হিসেবে বললে এখানে তাকফিফ হয় নাই? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তাহলে আয-যারিবুকা এখানে তাকফিফ হয় নাই, এরপরে এটা জায়েজ, এটা জায়েজ হলে আয-যারিবু যাইদিন ওটাও কি হবে, জায়েজ হবে। বলছে না আয-যারিবুকা এটা তো জায়েজ না, তাকফিফ হয় নাই, এটাও জায়েজ ছিল না, কিন্তু এটা জায়েজ হয়েছে অন্য কারণে। যারিবুকার উপর হামল করে, কারো করে কথা কয় না, যারিবুকার উপরে কি করে হামল করে। এটা আয-যারিবুকা, এটা যারিবুকার সাথে কি রাখছে, মিল রাখছে। আর হলো যারিবুকা এই তারকিব কি আছে, এজাফতে লফজি জায়েজ আছে। তো এটা যেহেতু জায়েজ আছে যারিবুকা, এটার মতোই আয-যারিবুকা হয়ে গেছে, এই জন্য আয-যারিবুকা কি হলো, ওটাও জায়েজ হলো। তা আয-যারিবুকা জায়েজ হয়েছে অন্য কারণে, এই জন্য যেটা অন্য কারণে জায়েজ হয়েছে সেটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো আয-যারিবুকা এটা জায়েজ হলো কার উপর হামল করে, যারিবুকার উপরে। তো যারিবুকা এখানে কি হয়েছে, এজাফতে লফজি হয়েছে। জমহুরের বক্তব্য হলো যারিবুন এটা হলো কি সিফাতে সিগা, আর কা এটা হলো কি জমির, মুত্তাসিল জমির, এটা মাফুলে বিহি। এই মাফুলে বিহি মুত্তাসিল জমির মিলিত হওয়ার কারণে যারিবুন এর তানবিন কি গেছে, পড়ে গেছে, দেয়া যারিবুকা হয়েছে। এই জন্য ইসম ফাইল এবং মাফুল এখানে সম্পর্ক। কিন্তু সিফা বলছে কি যে যারিবু এটা হলো কি মুজাফ সিফাতে সিগা, আর কা হলো কি মুজাফুন ইলাই। কথা বুঝতে পারেন? কাজ জায়গাতে কি করে দাও, ইসমে জাহেদ দাও, তাহলে কি হবে, যারিবু যাইদিন, এই যে জায়েজ নাই। এখন ইসমে জাহেদ জায়গাতে কা দিয়েছো, মুত্তাসিল হয়েছে, তাহলে কি হলো যারিবুকা, তো যেটা লফজি একই, তো একই হয়েছে না? হ্যাঁ, তো এখানে তাকফিফ কেমন হলো, বলছে যারিবু আমরিন, এখানে তাকফিফ হয়েছে না, হয়েছে তো, হয়েছে না, জায়েজ। এখন আমরা জায়গাতে কি লাগাও, আমরা জায়গাতে জমি লাগাও, তাহলে কি যারিবুকা, কি হলো যারিবুকা। তখন যারিবু তানবিন পড়ছে তো নাকি, বলছে না যারিব তো তানবিন পড়েছে কার কারণে, কার কারণে, যে কার কারণে পড়লেও ওখানে তাকদিরান তানবিন ছিল, কি ছিল, তাকদিরান তানবিন ছিল, যার কারণে এজাবত করে দিলাম, তখন তাকদির থেকেও তানবিন কি হলো, পড়ে গেল। এই জন্য যারিবুকা এটা এজাবতের লফজি করাও যায়, আবার ইসম ফাইল মাফুল এ তারকিব করাও যায়, এজাবতুল লফজিও যায়। তো এটা যেহেতু এজাবতুল লফজি যায়, আর এরই মতো কে হয়ে গেছে আয-যারিবুকা হয়ে আছে,
বুঝবে না? কারণ কি ওখানে সিগায় সিফাতে সিগা হয়েছে, এখানে সিফাতে সিগা হয়েছে, কিন্তু ওটা মুআরাব্বিল নাম, এটা মুআরাব্বিল নাম হয়নি, ঠিক আছে। কিন্তু ওখানে মাফুল বিহিটা মুজাফির এটা কি হয়েছে? জমির মুত্তাসিল জরিবুকা, এখানেও মাফুল বিহি বা কি মুজাফির এটা জমির হয়ে গেছে, জরিবুকা, মিল আছে, এই জন্য এর সাথে মিল রাখার কারণ ওটা কি হলো? যাই ছিল। কথা কি বুঝতে পারলাম না পারি নাই? হ্যাঁ, আচ্ছা। এরপরে মুসান্নিফ আর একটা কথার মধ্যেখানে বলছিলেন যে আল ওয়াহিবুল মিআতিল হিজানি ওয়া আবদিহা, এখানে বাক্যটা কি দুর্বল। তো কী হিসেবে দুর্বল? যে আল মিআতিল হিজান এটা হলো মাতুন আলাই, আবদিহা কি মাতু, তো মাতু পেলে হুকুমে থাকে, তাই যদি হয় তাহলে আল মিআতিল হিজানকে হটিয়ে আবদিহাকে বসালে আল ওয়াহিব আবদিহা হলো নাকি? তো আল ওয়াহিব আবদিহা হলো, এখানে তো তাকফীর হয় নাই, এটা তো আয-যারিবু যায়দিনের মতো হয়ে গেল। কার মতো হয়ে গেল? আয-যারিবু যায়দিনের মতো হয়ে গেল। তাহলে এটা কেমনে জায়েজ হলো? তো তখন মুসান্নিফ বললেন কি যে এটা দুর্বল। এটা কি দুর্বল? তো দুর্বল কেন বলবে? আয-যারিবু যায়দিন, এর ব্যাপারে তো ইমতানা বলছে না, নিষিদ্ধ, এখন নিষিদ্ধ বলবে। তো নিষিদ্ধ কেন বললেন? এই জন্য মানে নিষিদ্ধ করলে কেন বলেন না? যে এখানে আয-যারিবু আবদিহা সরাসরি যদি হইতো তাহলে জায়েজ হতো না, কিন্তু আবদি কি হয়েছে? মাতুফ হয়েছে। কি হয়েছে? আর মাতুফ হওয়ার কারণে কী হচ্ছে? জায়েজ হচ্ছে। কারণ মাতুফের ওপর অনেক কিছু জায়েজ যেটা মাতুফের জন্য জায়েজ না, বুঝে গেছে না? হ্যাঁ, মাতুফের জন্য অনেক কিছু জায়েজ যেটা মাতুফের জন্য জায়েজ না, আলোচনা হয়েছে না? হ্যাঁ, আচ্ছা। এরপরে মুসান্নিফ এখানে নতুন একটা কথা বলছেন যে ওয়ালা ইউযাফু মাউসুফুন ইলা সিফাতিন ওয়ালা সিফাতুন ইলা মাউসুফিহা, যে মাউসুফকে সিফাতের দিকে ইজাবত করা যাবে না, আর সিফাতকে মাউসুফের দিকে ইজাবত করা যাবে না। কুফাবাসীরা বলছে যাবে, কুফাবাসীরা বলছে কি যাবে। মাউসুফকে সিফাতের দিকে ইজাবত করা যাবে, সিফাতকে মাউসুফের দিকে ইজাবত করা যাবে। যেমন ধরো আল মাসজিদুল জামিউ, আল মসজিদু মারিফা, আল জামিউ মারিফা, মারিফা হলে মসজিদ। তো আল মসজিদুল জামি মানে কি জমাকারী মসজিদ, মানে জামি মসজিদ বলি না? হ্যাঁ, তো এখন আমরা আল জামে এটা মৌসুফ, এটাকে আমরা সিফাত কী করে দেবো? মুজাব বানাবো। তো মুজাব বানালে কী করতে হবে? আলিফ লাম দিয়ে খালি করো, তাহলে কী হয়ে গেলো? মসজিদু, মুজাব বানিয়ে দিলাম। আল জামি ওটাকে আর মুজাবিলে কী বানিয়ে দিতে হবে? জের বানিয়ে দিতে হবে, পেয়েছে না? তাইলে মৌসুফকে আমরা আলিফ লাম থেকে মুক্ত করে দিলাম, আর যেটা সিফাত ছিল ওটাকে জার দিয়ে দিলাম, মুজাব বানিয়ে দিলাম, যে কী হলো? মসজিদুল জামি। কুফারা বলছে এটা জায়েজ আছে। কি আছে? কেন? এই ইজাফতের কারণে ওই যে আলিফ লাম মুজাব থেকে আলিফ লাম পড়লো না, তাকফীর হলো না, হলো না? সুতরাং এটা ইজাফতের লফজি কি হলো? জায়েজ হলো। কি হলো? জায়েজ হলো। তো মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করলে ইজাফতের তাকসিস অর্জন হচ্ছে, তাকসিস হচ্ছে না? আবার নাকি কি বলছে? তাকফিফ হচ্ছে না? তাকফিফ হচ্ছে। আবার তারিফও হয়, তাকসিসও হয়। কি হয়? তারিফও হয়, তাকসিসও হয়। যেমন কি মসজিদ দিকে আল জামে মারিফা দিকে ইজাফত করার কারণে কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে, তাকসিসও হয়ে গেছে। তাহলে মারিফা মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করলে তাকফিফ হয়, তারিফও হয়, তাকসিসও হয় কখনো কখনো। আর এগুলো তো কার ফায়দা? ইজাফতের লফজি, ইজাফতের মানি ফায়দা না? সুতরাং এনে কি আছে? মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করা জায়েজ আছে। কথা বুঝতে পারলাম? কে বলছে এটা? হ্যাঁ, তো আল মসজিদুল জামি, মসজিদ হলো কি মুজাফ, আল জামি মুজাফ ইলাইহি, অর্থ কি হবে? ওটাই হবে। আল মসজিদুল জামি জামে মসজিদ, মসজিদুল জামি জামে মসজিদ, ওই মৌসুফ সিফাতের কি থাকবে? অর্থ থাকবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এটাকে বলা হবে ইজাফাতুল মাউসুফ ইলা সিফাত। কি বলা হবে? ইজাফাতুল মাউসুফ ইলা সিফাত, মাউসুফকে সিফাতের দিকে ইজাফত করা। এটা কুফাবাসীদের মত কি জায়েজ। সিফাতকে মাউসুফের দিকে ইজাফত করা, যেমন কি সিয়াবুন আখলাকুন, সিয়াবুন কাপড়, সাউবুন জমা সিয়াব, আখলাকুন খলকুন জমা হলো কি আখলাক। খলকুন মানে পুরনো, কি একটা অর্থ সৃষ্টি করা, আর একটা অর্থ কি আছে? পুরনো হওয়া। কথা বুঝতে পারেন? তো সিয়াবুন আখলাকুন নাকেরা বানাকেরা মুসিবাত, অর্থ কি? পুরনো কাপড় না? সিয়াবুন আখলাকুন পুরনো কাপড়। কথা বুঝেছে? তো এখন কি করলাম? সিফাতকে চেরে উঠিয়ে নিয়ে চলে আসলাম মৌসুফের আগে।
দিয়ে ওর থেকে তানবিন খতম করে দিলাম, যে আখলাকু, বুঝেছে না? আর সিফাত যেটা ছিল তাকে জার দিয়ে দিলাম, আখলা সিয়াবিন, আখলাকু সিয়াবিন দিয়ে মুজাব এলাই বানিয়ে দিলাম। তো এই যে সিফাতকে মুজাব বানালাম আর মৌসুফকে মুজাব এলাই বানালাম, দিয়ে কি হয়ে গেল এখানে? এখানে আখলাকু তানবিন থেকে খালি হয়ে গেল না মুজাবটা, তাকফিফ হলো না? আবার নাকায়ের দিকে ইজাফত হওয়ার কারণে তাকসিস হলো না? ফায়দা হয়েছে তো? হ্যাঁ, এই জন্য তারা বলছে কি জায়েজ আছে, সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করা কি আছে? জায়েজ আছে। অর্থ কি? অর্থ আগেরটাই হবে, সিয়াবুন আখলাকুন, আখলাকু সিয়াবিন, ওই অর্থটা হবে। এটাকে বলা হবে আখলাকু সিয়াবিন, এটাকে বলা হবে ইজাফাতুস সিফাত ইলাল মাউসুফ। এটা জায়েজ কাদের মতে? কুফাদের মতে। কুফাদের মতে জায়েজ হলো যে মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করা আর সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করা, এটার মাধ্যমে তাকফিফ হয়, এটার মধ্যে তারিফ হয়, তাকসিস হয়, যার কারণে এটা কি আছে? জায়েজ আছে। বুঝতে পারলাম? আমাদের মুসান্নিফ বলবেন যে জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করবা বা সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করবা, এটা কি নাই? জায়েজ নাই। যে কেন জায়েজ নাই? বলছে এই জন্য জায়েজ নাই যে একটা হলো মৌসুফ সিফাতের তারকিব আর একটা হলো মুজাবেলের তারকিব, দুই তারকিবের অর্থ আলাদা আলাদা। মৌসুফ সিফাতের তারকিব আলাদা, অর্থ আলাদা, ওটা অর্থ দেয় কি? আলাদা অর্থ দেয়। আর মুজাবেলের তারকিব এটা অর্থ দেয় আলাদা, কথা কয় না? যেমন ধরো রজুলুন আলিমুন কে, বা জাইদুন আল আলিমু, মৌসুফ সিফাত তারকিব না? তো এই মৌসুফ সিফাত তারকিব অর্থ কি? জ্ঞানী জায়েদ। এই তারকিবটা বোঝাচ্ছে যে ইলমটা জায়েদের সাথে কি হয়ে আছে? মিলে আছে। ইলম জায়েদের সাথে মিলে থাকা বোঝাচ্ছে না? এটা তার সাথে কি আছে? মিলে থাকা বোঝাচ্ছে, কথা বুঝাচ্ছে কি? এই ফায়দা দিচ্ছে কি? মৌসুফ সিফাত তারকিব। আর যদি মুজা করো, গোলাম জাইদিন, জায়েদের গোলাম, কি? জায়েদের গোলাম। তো এখানে গোলামটাকে জায়েদ দিকে কী করে এজাবত করা হচ্ছে? কী করা হচ্ছে? এজাবত করা হচ্ছে। আমি নিজের থেকে গোলামকে জায়েদ দিকে কী করলাম? মিলিয়ে দিলাম, কথা বলছে না? কী করলাম? মিলিয়ে দিলাম। তো এজাবতের লফজ কি? এজাফত আলাদা অর্থ দেয়, মুজাবেলের তারকিব এটার আলাদা অর্থ দেয়, আর মৌসুফ সিফাত তারকিব ওটা অর্থ আলাদা দেয়। কথা কি বুঝতে পারলাম না? জাইদুন আল আলেমু, এলেমটা এখানে এই তারকিবটা মৌসুফ সিফাত তারকিব মুরাক্কাবে তাওসিফি, এটা বোঝাচ্ছে, এই তারকিবটা বোঝাচ্ছে যে এলেমটা জায়েদ জাতের সাথে কি হয়ে আছে? মিলে আছে, তার সাথে মিলে আছে না? হ্যাঁ। আর গোলামও জাইদিন, এটা মুজাবেলে মুরাক্কাবে ইজাফি, এই তারকিবটা বোঝাচ্ছে যে গোলামটাকে জায়েদে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে, ওর দিকে ইজাফত করা হয়েছে, ওর দিকে সম্পৃক্ত করা হয়েছে। তা দুইটার অর্থ কি? আলাদা আলাদা। তো মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফি এটা অর্থ দেয় আলাদা, আর মুরাক্কাবে ইজাফি এটা অর্থ দেয় আলাদা। সুতরাং এক মুরাক্কাব দা আর এক মুরাক্কাবে অর্থ নিবে, এটা হবে না। তুমি করেছো মুজাবেলায় আর অর্থ করবে মৌসুফ সিফাতে, এটা হবে না। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যে মসজিদুল জামে মুজাবেলায় মুরাক্কাবে ইজাফি আর অর্থ করবে কি? আল মসজিদুল জামে, মৌসুফ সিফাতে অর্থ করবে, এটা হবে না। মুরাক্কাব হবে একটা আর অর্থ হবে আর এক মুরাক্কাবের, এটা হবে না। মুরাক্কাবে ইজাফি আর অর্থ হবে মুরাক্কাবে তাওসিফির, এটা হবে না। মুরাক্কাবে তাওসিফির ও আলাদা একটা অর্থ দেয়, মুরাক্কাবে ইজাফি এ আলাদা একটা অর্থ দেয়। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, একই কথা। সিফাতকে মৌসুফের দিয়ে কী করা যাবে না? ইজাফত করা যাবে না। এখানে তুমি তারকিব করবে মুজাবেলায় আর অর্থ করবে মৌসুফ সিফাতের, এটা হবে না। বুঝতে পারলাম কি? কে বলছে এটা? মুসান্নিফ। আর কুফারা বলছেন কি জায়েজ আছে, আর মুসান্নিফ বলছেন কি এটা জায়েজ নাই। তো এখন জায়েজ নাই, ঠিক আছে, মুসান্নিফের মত অনুযায়ী। তো এখন এরকম যে ব্যবহার আরবদের মধ্যে অনেক আছে, অহরহ আছে। আল মসজিদুল জামে, তারপরে কি সলাতুল লাইলি, জানিবুল গরবিয়ে, বাকলাতুল হামকা, এই অনেক আছে, দেখছি না? এরকম যে অনেক আছে। আবার কি কি জারদু কাতিফাতিন, আখলাকু সিয়াবিন, এরকম অনেক আছে আরবি বাক্যে। মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করে, কি সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করে, এরকম ব্যবহার আরবদের মধ্যে অনেক যা আছে। এগুলো কি করতে হবে? সব মুতাআওয়ালুন, এগুলো সব কি ব্যাখ্যাযুক্ত, এগুলো সব তাবিল আছে, ব্যাখ্যা আছে। তো ঘুরে ঘুরে একই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে কুফারা সরাসরি তারকিব দিবে যে মুরাক্কাবে ইজাফি আর অর্থ হবে মুরাক্কাবে তাওসিফি, আর এটা বলবে কি তাবিল করবে, কিন্তু অর্থ ঘুরে ঘুরে ওটাই হবে।
ওরা তাবিল করবে না, আর এরা আর মুসান্নিফ আমাদের মুসান্নিফ কী করবে? তাবিল করবে। অর্থ পরিবর্তন হবে কি না? ওটাই হবে, অর্থ যেটা বোঝায় সেটাই বোঝাবে না। হ্যাঁ, ধরো তো মুসান্নিফ বলছেন যে ওয়ালা ইউযাফু, ইজাফত করা হবে না মাউসুফুন, মাউসুফকে, ইলা সিফাতিন, কার দিকে? সিফাতের দিকে। ওয়ালা সিফাতুন, আর সিফাতকে ইজাফত করা হবে না ইলা মাউসুফিহা, মাউসুফের দিকে। বুঝেছিলাম? ওয়া মিসলু বলে যে এটা যাবে না, কিন্তু এরকম যে বাক্য অনেক দেখা যাচ্ছে, ওগুলো কথা বলছি। ওয়া মিসলু মসজিদুল জামিউ ওয়া জানিবুল গারবিয়্যি ওয়া সালাতুল লাইলি ওয়া বাকলাতুল হামকা'i মুতাআওয়ালুন, এগুলো সব কি? মুতাআওয়াল, ব্যাখ্যাযুক্ত। মসজিদুল জামি এটা হবে কি? আল মসজিদুল জামি। জানিবুল গারবি এটা হলো কি? আল জানিবুল গারবি মুসিফাত। সালাতুল উলা মানে কি? as-salatul ula মুসিফাত। বাকলাতুল হামকা মানে কি? আল বাকলাতুল হামকা। সবগুলো মৌসুফ সিফাত ছিল, এগুলো ইজাফাতুল মৌসুফ এর সিফাত হয়েছে। কে বলবে এটা? কুফারা বলবে। কেওরা বলবে? তারা বলবে যে মসজিদুল জামে এটা আসল হলো আল মসজিদুল জামে, জামে মসজিদ, জমাকারী মসজিদ। হ্যাঁ, জানিবুল গারবি এটা আসল হলো আল জানিবুল গারবি মানে পশ্চিম পার্শ্ব, পশ্চিম পার্শ্ব। হ্যাঁ, সলাতুল উলা আসল কি? as-salatul উলা, প্রথম নামাজ, প্রথম সলাত মানে ফজর নামাজ। বাকলাতুল হামকা মানে আল বাকলাতুল হামকা। হামকা হলো, বাকলা মানে কি? ওই যে নাবাত, শাকসবজি। বাকলাতুল মানে কি? শাকসবজি। আল হামকা, হামকা হলো একটা মানে এগুলো কি স্থানের নাম, মানে এমন কিছু স্থান যেখানে ওই বাকলা মানে সমতল, ওই যে নালা বহে না, নালা বহে, পানির নালা চলে না, দিয়ে বছরে একবার দুইবার বহে, দিয়ে আর বহে না, অনেকদিন পর পানি আছে, এরকম নালা আছে না? হ্যাঁ, এরকম স্থানকে বলা হয় কি? হামকা। তো এই হামকা স্থানে যে শাকসবজি হয় এগুলোকে বলে আল বাকলাতুল হামকা। কি মানে? হামকাওয়ালা শাকসবজি, হামকাওয়ালা শাকসবজি। কথাকে বুঝতে পারলাম? তো এটা ছিল, এটা কাদের মত? কুফাদের মত। আল বাকলাতু জি বাকলাতুল হামকা আসলে কি? আল বাকলাতুল হামকা মানে হামকা স্থানের কি? হামকা স্থানওয়ালা শাকসবজি। কথাকে বুঝতে পারলাম? আল বাকলাতু ওই বাকলা, ওই শাকসবজি। আল হামকা এর কি? ওই হামকা স্থানওয়ালা। হামকা স্থান মানে কি? যেখানে পানি বহে, একবার দুইবার বহে, যে সুন্দরী থাকে, এখানে পরে সারা বছর ফসল হয়, আবার বছরে একবার পানি আসে না, এরকম নালা, এরকম কি নদীগুলোকে বলা হয়। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো আমাদের মুসলিম বলছেন এগুলো সব কি ব্যাখ্যাযুক্ত। ব্যাখ্যাটা কি? মসজিদুল জামে এটা হবে মসজিদু আল ওয়াক্তিল জামে। জামের পূর্বে কি আছে? আল ওয়াক্ত, মৌসুফ হজব আছে। তাহলে জামে এর পূর্বে যদি আল ওয়াক্ত হজব মানি, তাহলে মসজিদ কি জামের দিকে যাবত হয়েছে না ওয়াক্তের দিকে হলো? তাহলে কি মৌসুফ কি সিফার দিকে যাবত হয়েছে কি? হয় নাই। আবার এখানে আল জামে এটা কি মসজিদের সিফাত হলো না ওয়াক্তের সিফাত হলো? হ্যাঁ, কথা কই না? তো মুসান্নিফ কি বলছেন? মসজিদুল জামে এর মানে হলো কি? মসজিদুল ওয়াক্তিল জামে, আল ওয়াক্তিল জামে এটা বুঝেছ না? জমাকারী ওয়াক্তের মসজিদ, জমাকারী সময় এর মসজিদ, এরকম। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, তো এরকমটা যদি হয় তাহলে মসজিদ এটা কি আল জামে, মসজিদের সিফাত কি আল জামে হইল? তাহলে কি মসজিদ তার সিফাতে গিয়ে যাবত হতে পেরেছে? পারে নাই। আবার এই যে জামে এটা কি মসজিদের সিফাত হয়েছে? হয় না। কার সিফাত হয়েছে? ওয়াক্তের সিফাত হয়েছে। সুতরাং এটা এই যে মৌসুফ সিফাতের দিকে যাবত হয় না। কথাকে বুঝতে পারলাম? এরকমই জানিবুল গারবি, এই গারবি বলছে মাকান, আল মাকান মৌসুফ কি আছে? হজব আছে। জানিবু আল মাকানিল গারবি মানে পশ্চিম স্থানের পার্শ্বে, পশ্চিম স্থান এর পার্শ্বে। কথা মুসিবাত আল মাকানুল গারবি মানে কি? পশ্চিম স্থান এর পার্শ্বে। কথাকে বুঝতে পারলাম না? হ্যাঁ, এরকমটা যদি হয় তাহলে জানেব এর সিফাত কি গারবি হইল? হইল কি? হলো না। তাহলে জানেব এটা কি তার সিফাত আল গারবির দিকে যাবত হয়েছে কি? সিফাত হইতে পারে নাই। তো এই যাবত হয়েছে কার দিকে? মাকানের দিকে। আল গারবি এটা কি জানেবের সিফাত হয়েছে? কার সিফাত হয়েছে? মাকানের সিফাত হয়েছে। সুতরাং এটা মৌসুফ সিফাত দিকে যাবত হয় নাই।
কথা কি বুঝতে পারলাম? এরকম সলাতুল উলা আসলে ছিল কি সলাতু আস-সাআতিল উলা, প্রথম সময়ের নামাজ। আস-সাআতুল উলা মানে কি প্রথম সময় এর নামাজ। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, এই কথা এগুলো। তাহলে সলাত এর সিফাত আল উলা না, সলাত এর মুজাফ ইলাই আল উলা না। কে মুজাফ ইলাই? আস-সাআহ। আর উলাটাও সলাতের সিফাত না, কার সিফাত? আস-সাআর সিফাত। সুতরাং এটা মাউসুফকে সিফাত দিকে ইজাফত করা হয় নাই। এরকমই বাকলাতুল হামকা, এটা আসলে বাকলাতু আল হাব্বাতিল হামকা। কি হাব্বা? হাব্বাতের মানে কি দানা। তাহলে কি হাব্বাতের মানে কি দানা। তা কি হামকা স্থানওয়ালা দানার সবজি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আল হাব্বাতুল হামকা মানে কি হামকা স্থানওয়ালা দানা এর সবজি। কথা কি বুঝে যায় নাই? সব তাবিল হয়ে গেল। তাইলে বাকলা এর মুজাফ সরাসরি আল হামকা হয় নাই, এর সিফাত হয় নাই। বাকলা এর সিফাত হামকা হয় নাই। হামকা কার সিফাত হয়েছে? আল হাব্বাতুন, হাব্বাতের সিফাত হয়েছে। কথা বুঝতে পারলাম না? সুতরাং এটা মৌসুফ সিফাত দিকে ইজাফত হয় নাই। এই যে বাকলা এর মুজাফ, এখানে কি আছে? মুজাফিলে এখানে কি আছে? হজব আছে। আসল মুজাফিলে যেটা হজব আছে। কথা কি বুঝতে পারলাম? মুসলিম বলছেন ওমিসলু মসজিদুল জামি ওয়া জামিউল গরবি ওয়া জানিবুল গরবি ওয়া সালাতুল লাইলি ওয়া বাকলাতুল হামকাই মুতাআওয়ালুন। এগুলো সব কি ব্যাখ্যাযুক্ত। ক্লিয়ার হলো? তো এখানে হলো মৌসুফ কে সিফাত দিকে ইজাফত করা। এখানে বলবে কি সিফাতকে মৌসুফ দিকে। ওয়া মিসলু জারদু কতিফাতিন ওয়া আখলাকু সিয়াবিন মুতাআওয়ালুন। এবং এই ধরনের বাক্যগুলো, এই ধরনের তারকিবগুলো কি ব্যাখ্যাযুক্ত। তো কুফারা বলছে কি যে জারদু কতিফাতিন আসলে কি জারদুন কতিফাতুন, আসলে কি জারদুন কতিফাতুন। আচ্ছা, জারদুন কতিফাতুন না, কি কতিফাতুন জারদুন, জারদুন কতিফাতুন না। এখানে মৌসুফকে কতিফাতুন আর জারদু কি সিফাত। তো সিফাতকে মৌসুফ দিকে ইজাফত করছে না, তো সিফাতকে পরে দিয়ে দাও, মৌসুফকে আবার না গিয়েছ, তাহলে কি হলো? কতিফাতুন জারদুন। তো কতিফাতুন মানে হলো কি মকমল কাপড়। কি কাপড়? মকমিল কাপড় চিনো? নরম ছোট ছোট কি থাকে? পশম থাকে। নরম এবং পশম থাকে না, নরম লাগে। আর ছোট ছোট কি থাকে? পশম থাকে। মোলায়েম নরম ছোট ছোট পশম থাকে। এরকম কাপড় কি বলা হয়? মকমল কাপড়। তো কতিফাতুন মানে কি ওই মকমল কাপড়। তো এই মকমল কাপড় ব্যবহার করে 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 যখন ওই যে ছোট ছোট তুলাগুলো কী হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, খসে খসে পড়ে যায়, যে কি তেল কী হয়ে যায়, তেল হয়ে যায় না তুলায়, কি ওই যে পশমগুলো পড়ে পড়ে, কথা কয় না, তখন এটাকে বলা হয় জারদুন। জারদুন মানে খালি। তো কতিফাতুন জারদুন মানে কি পুরানা মকমেল। সোজা অর্থ কি কতিফাতুন এমন মকমেল, জারদুন যার লুম খালি, যার লুমটা নাই, পড়ে গেছি, ব্যবহার করে করে পড়ে গেছি। তাহলে সোজা অর্থটা কি হলো? পুরানা মকমেল। কথা কয় না? জারদুন কতিফাতুন জারদুন, মুসিবত অর্থ করো কতিফাতুন জারদুন। এমন কতিফা এমন মকমেল, জারদুন যার কি নাই, যেটা চুল থেকে খালি। মুজাররাদ বলা নাই, খালি হওয়া। জাররাদ তাজরিদ খালি করা। হ্যাঁ, কতিফাতুন জারদুন। তো এটা আসলে ছিল কতিফাতুন জারদুন। তো জারদুন সিফাতকে উঠিয়ে নিয়ে এসে মৌসুফের পূর্বে নিয়ে এসে তাকে মুজাফ বানানো হয়েছে। আর কতিফাতুন মৌসুফ যেটা তাকে সিফাত বানানো হয়েছে কতিফাতুন জারদিন। তো অর্থ কী হবে? অর্থ ওটাই হবে, কতিফাতুন জারদুন আর জারদু কতিফাতুন, দুটো অর্থ কী হবে? একই হবে। এটা ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ। কিন্তু আমাদের মুসলিম বলছেন কি যে না, কি এরকমটা ছিল, এরকমটা না। এখানে জারদু তার কতিফা সিফাতের দিকে মৌসুফের দিকে ইজাফত হয় নাই। এটা মনে করো কি ছিল? কতিফাতুন জারদুন ছিল। কি ছিল? কতিফাতুন জারদুন ছিল। তখন কতিফাতুনকে হজব করা হয়েছে, মৌসুফে কি দেওয়া হয়েছে? কথা কয় না? বলে খেয়াল করো, কে বলছেন? আমাদের মুসান্নিফ, কাফির মুসান্নিফ। কি ছিল বাক্যটা? কতিফাতুন জারদুন। তো কতিফাতুনকে হজব করা হয়েছে, তো থাকলো কে? জারদুন, সিফাত থাকলো শুধু। তো জারদুন মানে ওই যে লোম খালিওয়ালা, লোম কি হয়ে যাওয়া, খালি হওয়া। তো লোম খালি হওয়া জিনিস, যার লোম নাই, তখন জারদুন মানে লোম খালি হওয়া জিনিস। নাকারা কি হয়ে গেল? আম হয়ে গেল না, যে কোনো জিনিস বোঝাচ্ছে।
কাতিফাতানকে যখন হজব করে দিলাম তখন কি হলো জারদুন। তো জারদুন বলে কি লোম খালি হওয়া কাপড় বা জিনিস। তো এটা যে কোনো জিনিস লোম খালি হওয়া বোঝাচ্ছে না, আম হয়ে গেছে। কি হয়ে গেছে? একে তাকসিস করার জন্য এরপরে কি আসলাম কাতিফাতানকে নিয়ে চলে আসলাম, যে তাকসিস করে দিলাম, নাকের দিকে যাবে তাকসিস হয়ে যায় না। তো জারদু কাতিফাতিন এখন কি হয়ে গেলো? এটা এই যাবতে হওয়ার মাধ্যমে কাতিফাতান দিকে যাবতে হওয়ার মাধ্যমে কি হলো জারদুন, এটা তাকসিস হলো। আগে ছিল আম, আগে ছিল আম, লোম মানে যার নাই এরকম বস্তু, এরকম যে কোনো বস্তু হইতে পারে। কাতিফাতান যখন নিয়ে আসলো তখন কি মকমেলের যেটা লোম নাই, যেই মকমেলে কি নাই লোম নাই, এটা বুঝালো, খাস হয়ে গেল, তাকসিস হয়ে গেল। কি গেল? কথাকে বেরোতে পারলাম না। আমাদের মুসানে বলছেন কি যে কাতিফাতুন জারদুন ছিল, ঠিক আছে, তো মৌসুফকে কী করতে হয়েছে? হজব করে দেওয়া হয়েছে, দিয়ে এখন জারদুন থাকলো, তো জারদুনটা আম হয়ে গেল। কিসের জার মানে কি খালি, মানে লোম খালি হওয়া, তো কোন জিনিসটা লোম খালি হওয়া, কোন কাপড়টা, এটা আম হয়ে গেল। একে খাস তাকসিস করার জন্য কাতিফাতানকে পরে নিয়ে আসা হলো এজাবত করে। এখানে জারদু কাতিফাতিন দেখছো না, এটা মৌসুফ না, মৌসুফে হজব করা হয়েছে, এটাকে আর একটা নতুন আনা হয়েছে, এজাবত করা হয়েছে, নতুন নিয়ে এসে এজাবত করা হয়েছে। কথাকে বুঝতে পারে নাই, ঘুরে ঘুরে একই কথা। ওরকমই একই কথা হলো আখলাকু সিয়াবিন। আসলে কি ছিল? সিয়াবন আখলাকুন, সিয়াবন আখলাকুন। তো আখলাকুন মানে কি পুরানা, সিয়াবন আখলাকুন পুরানা কাপড়। তো সিয়াবন মৌসুফিকে হজব করে দেওয়া হয়েছে, মৌসুফ এখন নাই। এখন আখলাকুন পুরানা, তো পুরানা তো যে কোনো জিনিস পুরানা হতে পারে, কাপড় পুরানা, গ্লাস পুরানা, জামা পুরানা, যে কোনো জিনিস পুরানা হতে পারে না, বাড়ি পুরানা, গাড়ি পুরানা, টুই পুরানা, বই পুরানা, অনেক কিছু পুরানা হতে পারে না। আম হয়ে গেছে, এটাকে তাকসিস করার জন্য এরপর একটা নাকে এনেছে, তাকসিস করা হলো আখলাকু সিয়াবিন। এই সিয়াবিন মূলত এর মৌসুফ না, এটাকে তাকসিস করার জন্য আনা হয়েছে, এর মূল মৌসুফকে হজব করে দেওয়া হয়েছে। সুতরাং এটা সিফাত, মৌসুফ দিকে সিফাত হয় না, ও ঘুরে ওঠেই। অর্থ কী হবে? পরিবর্তন হবে কি? হ্যাঁ, তুমি কুফা বা মতনে যে তারকিব করে অর্থ করো, ইনার মতনে তারকিব করে অর্থ করো, অর্থ যেটা সেটাই থাকবে। ক্লিয়ার হলো না? হয় না এখনো? অমিসল জারদু কাতিফাতিন ওয়া আখলাকু সিয়াবিন, এই ধরনের বাক্যগুলো মুতাআওয়ালুন, এটা সব কি ব্যাখ্যাযুক্ত। ক্লিয়ার হলো? এই হলো একটা আলোচনা। এরপরে আলোচনা হলো কি ওয়ালা ইউজাফু ইসমুন মুমাসিলুন লিল মুযাফি ইলাইহি ফিল উমুমি ওয়াল খুসুস। এখানে বলবে যে দুইটাই ইসিম, তো দুইটার ইসিমের অর্থ আম এবং খাস হওয়ার দিক থেকে সমান। দুইটাই ইসিম না, তো দুইটাই ইসিম আম অর্থ দিচ্ছে, সমান। দুইটাই তাকসিস কম, তাকসিস কাকে বলা হয়? সমান কমে যাও না, তো দুইটা একই সমান কমেছে, একই সমান সমান কমেছে। তো আম আর খাসের দিক থেকে, তাকসিসের দিক থেকে দুইটা শব্দ কি একই সমান, দুটাই একই সমান আম, দুটাই একই সমান খাস তাকসিস। এরকম দুই ইসিমকে মুজাফ ইলাইহি বানানো যাবে না। লাইসুন মানে কি সিংহ, আসাদুন মানেও সিংহ। তো লাইসুন বলতে সব সিংহ বুঝাচ্ছে, সব সিংহ বুঝিয়ে একটা খাস হয়ে গেছে না, আম হয়ে গেছে, আম আবার খাস হয়ে গেছে না। আসাদুন মানেও যত সিংহ আছে সবকে বুঝিয়ে কি আম খাস দুটোই হচ্ছে না। তো এখন এই যে লাইসকে আসাদের দিকে ইজাবত করতে পারবে না, কী করতে পারবে না? যে লাইস আসাদিন, সিংহের সিংহ, তো এটা হইল লাইস মানে যাবো যে অর্থ যত সব কি বোঝাচ্ছে? সিংহ বোঝাচ্ছে। আসাদ মানে সবই সিংহ বোঝাচ্ছে, এখানেও ফায়দা পাওয়া যায় না। যার কারণে এই ধরনের দুই ইসিমকে একটাকে একটা দিকে ইজাবত করা যাবে না। জাইদু জাইদিন, জায়দের জায়দ, জায়দ বলতে জায়দকে বোঝাচ্ছে, জায়দ বলতে জায়দকে বোঝাচ্ছে, কোনো ফায়দা হচ্ছে কি? হচ্ছে না। দুটাই কি এখানে খাস হয়ে গেছে, মারেফ হয়ে গেছে না, একই হয়ে গেছে। এরকম দুইটাই ইসিমকে কী করা যাবে না? ইজাবত করা যাবে না। কথা ক্লিয়ার? তবে একটা যদি আম হয় আর একটা যদি খাস হয় তখন ঠিক আছে। কথা কেনে একটা আম তো আর একটা খাস, তা আমটাকে খাসের দিকে ইজাবত করলে কী হয়ে যাবে? এটাও খাস হয়ে যাবে, আমটাও খাস হয়ে যাবে না। এখানে ফায়দা পাওয়া যাচ্ছে, এখানে কী করা যাবে? ইজাবত করা যাবে। ওয়ালা ইউজাফু, আর ইজাবত করা হবে না ইসমুন এমন ইসিমকে মুমাসিলুন, যেটা কি সমান সমান, মুমাসিলুন কি সমান সমান কার? লিল মুযাফি ইলাইহি, মুযাফিলের সাথে। এমন ইসিম যেটা মুযাফিলের সাথে কি সমান সমান, কোন ক্ষেত্রে? ফিল উমুমি ওয়াল খুসুস, আম খাসের দিক থেকে সমান। ক্লিয়ার? কা লাইসিন ওয়া আসাদিন, যেমন কি লাইস আসাদ দুটাই কি আম। লাইস বলতে পৃথিবীর যত লাইস, আসাদ সব বুঝাচ্ছে আম, এবং সবগুলোকে একসাথে করে তাকসিস হয়ে গেছে না। আবার আসাদ বলতেও সব আম বুঝাচ্ছে। এখন এই যে লাইসকে আসাদ দিকে বা আসাদকে লাইসের দিকে ইজাবত করা বলা যাবে না।
ওয়া হাবসিন ওয়া মানইন, হাবসিন মানে বাধা দেওয়া, মানইন মানেও বাধা দেওয়া। যত প্রকারের বাধা আছে সবই কে হাবস বলা হয়, যত প্রকারের বাধা আছে সবগুলোকে মানউন বলা হয়। হাবস হাবসিন বাধার বাধা হইল হয় না। হাবসিন বলতে যত বাধা আছে আম মানুষের সবই, তো এটাও যা বোঝাচ্ছে ওটা তা বোঝাচ্ছে। কোনো ফায়দা হচ্ছে কি? মারিফাও হয় না, তাকসিসও হয় না, সুতরাং এটা ফায়দা নাই, শুধু ইজাবত করা যাবে না। দুইটা উদাহরণ দিল, একটা লাইসু আসাদ, একটা হলো কি হাবসিন ওমান, একটা হলো জাতের উদাহরণ, একটা হলো ওয়াসফের উদাহরণ, সিফাতের উদাহরণ। বুঝেছে না? লাইস আসাদ এটা কার উদাহরণ দিল? জাত, এটাকে বলে আর্জ। আর্জ জাত কাকে বলা হয়? দেখা যায়, ছুঁয়া ধরা যায়। আর্জ, আর্জ কাকে বলা হয়? না আইন, আইন কাকে বলা হয়? আইনও বলা হয় যাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। বুঝেছে না? আর হাবস মান এটা হলো কি সিফাতের উদাহরণ, মানে যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে বলা হয় আর্জ। ওই যে আইন আর আর্জ গেছে না, জিন্সের মধ্যে আলোচনা গেল না? হ্যাঁ, তো প্রথম দুইটা হলো, প্রথমটা হলো কার উদাহরণ? আইনের উদাহরণ। দ্বিতীয়টা হলো আর্জের উদাহরণ, অথবা বলতে পারো প্রথমটা হলো কি জাতের উদাহরণ, আর দ্বিতীয়টা হলো সিফাতের উদাহরণ। কথা বুঝিয়েছে না? হ্যাঁ, যেমন ওই যে হেদায়েতুন নাজুদ তোমরা পড়েছো, ইসিমের সংজ্ঞা দেওয়ার পর উদাহরণ দিয়েছো না, কার রজলিন ওয়া ইলমিন, দুইটা উদাহরণ দিয়েছে। তো রজলিন এটা কার উদাহরণ? জাত। রজল বলতে একটা জাত যার বডি আছে, দেখা যায়। আর ইলমিন, ইলম মানে ইলম, জ্ঞান, যাকে দেখা যায় না, এটা সিফাতের উদাহরণ। কথা ক্লিয়ার হলো? বলছে ইজাবত করা যাবে না। কেন? আদামিল ফায়দাতি, ফায়দা না থাকার কারণে। তাকসিসও হয় না, তারিফও হয় না, তাকফিফও হয় না, কোনো তিনটা ফায়দা না। লফজি আর মানবী দুই প্রকার ইজাবতের মোট ফায়দা কয়টা? তিনটা। তিনটার একটাও হয় না, এই জন্য কি জায়েজ নেই। বেখিলাফি কুল্লুদ দিরাহিম, দারাহিম ওয়া আইনু শাইই, এটার কি বিপরীত। ফাইন্নাহু ইয়াখতাসু বিহি, কেননা এটার মাধ্যমে মুজাফটা তাকসিস হয়। কি হয়? যেমন করি কুল্লুদ দারাহিম, কুল্লুদ দারাহিম, কুল্লু মানে কি যত আছে সব। কুল্লুল কিতাব, কুল্লুল মাদ্রাসা, কুল্লুর রজুল, কুল্লুদ দারাহিম, কুল্লুন কুল্লুন সব কুল্লুন না, কিন্তু আর দিরাহিম যত দিরহাম, তো দিরহাম এটা খাস না। কুল্লুন বলতে সব কুল্লুন বোঝায়। কুল্লুল মাদ্রাসাতে, মাদারিসে সব মাদ্রাসা। কুল্লুর রিজাল সব রজুল, সব পুরুষ। কুল্লুল বানাত সব বানাত, বুঝেছে না? তো যে কোনো সব বুঝাতে পারে, কিন্তু আর দিরাহিম দারাহিম এটাও সব, কিন্তু কিসের সব? দিরহামের সব। কিতাবের সব বুঝাবে কি? সব বুঝাবে না। তাইলে কুল্লুরের আম বেশি আম, আর দিরহাম এটা আম, কিন্তু কি তাকসিস খাস আছে, তাকসিস আছে না, এরা সবগুলো বুঝাবে না, শুধু দিরহামের সবগুলো বুঝাবে। কিতাবের যা আছে এগুলো বুঝাবে কি? বুঝবে না। কিন্তু কিল্লুন কিতাব যত পৃথিবীতে এগুলো বুঝাবে, বুঝেছে না? দিরহাম যত আছে, মানুষ যত আছে, সবই বুঝাইতে পারে। এটা আম, বেশি আম। আর দিরাহিম এটা কি তাকসিস খাস। কথা বুঝতে পারলাম না? এই জন্য কুল্লুদ দারাহিমে ফায়দা পাওয়া গেল না, যে কুল্লু সব, সব কিসের সব? কিতাবের সব, পুরুষ সব, আর দারাহিম দিরহাম সব। তাহলে সবটা কুল্লুনটা দিরহামের সাথে তাকসিস হয়ে গেল না, এই তাকসিস পাওয়া গেল, এটা কি আছে? যাই যাচ্ছে কুল্লুদ দারাহিম। ওরকম আইনু শাই, আইনু, আইনুন মানে বডি, জাত। আইন আর আর্জ একটাকে বললাম না, আইন মানে কি বডি, জাত। আইনুন মানে জাত, যে কোনো বডি হইতে পারে। তুমি তোমার বডি আইন, তারপরে জায়দের বডি একটা আইন, কলমের একটা বডি আছে আইন, গাছের একটা বডি আছে আইন, গামছার বডি আছে আইন, যত আছে সবে আইন না, সব হলো আইন, সব হলো জাত। আর শাইন মানে সব কি, শাইন মানেও সব, কিন্তু আশাই আলিফ লাম দিয়ে দিয়েছে না, কথা কয় না? এই আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট একটা শাই বোঝাচ্ছে, কথা কয় না? এই আলিফ লামটা কি? আলিফ লামে আদে খারেজি। আর শাই বলছে নির্দিষ্ট একটা শাই, মনে করো গাছ, আর শাই বলতে কি উদ্দেশ্য? গাছ। তাহলে অর্থ কি হলো? আইনু শাই, শায়ের বডি। তো শাই দ্বারা কি উদ্দেশ্য? গাছ, গাছের বডি। তাহলে আইনটা কি হয়ে গেলো? যে কোনো বডি হচ্ছিল। এখন শাই, এই শাইয়ের আলিফ লাম নিয়ে আসে আমরা, গাছ উদ্দেশ্য হলো, এখন গাছের বডি হয়ে গেছে না, খাস হয়ে গেছে না, কথা কয় না? হ্যাঁ, এগুলো কি আছে? জায়েজ আছে। কেন? ফাইন্নাহু ইয়াখতাসসু বিহি, কেননা এর মাধ্যমে মুজাফটা কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়, খাস হয়ে যায়। কথাকে বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে মুসান্নিফ কি বলতে চাইছেন? যে দুইটাই সিম, দুইটাই যদি আম খাসের ব্যাপারে সমান হয়, আম খাসের ক্ষেত্রে দুটাই একই সমান খাস বা একই সমানই আম এরকম হয়, তাহলে ইজাবত করা যাবে না। তবে কম বেশি হলে যাবে, তাকসিস চলে আসবে। এখন বলবো যে কি কওলুহুম, আরবদের কথা, সাঈদু কুরজিন, এই যেখানে করা হয়েছে ওয়ানাহাবুহু মুতাআওয়ালুন, মুসান্নিফ বলবেন কি এগুলো হয়েছে, এগুলো সব ব্যাখ্যাযুক্ত। কি যুক্ত? যেখানে সাঈদু কুরজিন, তো সাঈদ একজন ব্যক্তির নাম,
কুরজিন ওই ব্যক্তির লকব, সাঈদ একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তির একটা লকবের নাম কি, কুনিয়াতের নাম লকব কি, কুরস। কথা কয় না, কথা কয় না। তাইলে সাঈদ বলতে কাকে বোঝাচ্ছে, ব্যক্তিটাকে। কুরস বলতে তাকে বোঝাচ্ছে। তা দুটাই তাকসিসের ক্ষেত্রে একই সমান না। তো এখানে যে ইজাবত করা হলো সাঈদ ও কুরজিন, কথা কয় না, বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই কি বললাম, যে সাঈদ ওই ব্যক্তিটার নাম আর কুরজ হলো তার লকব। তো সাঈদ বলতে যতটুকু অর্থ বডি তাকে বোঝাচ্ছে, কুরজ বলতে তাকে বোঝাচ্ছে। তো মোজা দুইটা ইসিমের আম খাসের ক্ষেত্রে একই না, দুইটাই একজনকে তাকসিস বোঝাচ্ছে না। এখানে যে যাবত হয়েছে আর যে বলে সাঈদ ও কুরজিন, তো মুসানি বলেন কি এগুলো ব্যাখ্যা আছে, কি আছে, ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এক হলো ইসিম আর এক হলো মুসাম্মা, তোমাদেরকে বালাগাতে আলোচনা করছিলাম। এক হলো ইসিম আর এক হলো মুসাম্মা। ইসিম, ইসিম হলো লফজটা, আর মুসাম্মা হলো এই লফজটা যাকে বুঝায়, এই লফজটা যাকে বুঝায়। যেমন করো জায়েদ, জাইয়া দাল, এটা হলো ইসিম শব্দ, লফজ। আর এই লফজ দ্বারা জায়েদের বডিকে বোঝাচ্ছে, জায়েদের বডিটা হলো কি মুসাম্মা। এই ইসিমকে বলা হবে দাল, দালুন। আর জায়েদের বডিটাকে বলা হবে কি, যেটা মুসাম্মা ওটাকে বলা কি মাদলুল। এই কথা, ইসিম আর মুসাম্মা, দাল আর মাদলুল একই কথা। কথাকে বেরোতে পারলাম? এই দুইটা জিনিস বুঝছো তো নাকি, বালাগাতে আলোচনা গেছে না? হ্যাঁ। তো এখন মনে করো যে ইসিম, ওই যে লফজ জাইদুন শব্দ, কি শব্দ? তো এই জায়েদ ইসিমটা দ্বারা কখনো কখনো মুসাম্মাকে বুঝায়, কখনো কখনো ওই ইসিমটাকেই বুঝায়। কি বললাম? জায়েদ ইসিমটা দ্বারা কখনো কখনো তার কাকে, ওই যে মাদলুল মুসাম্মাকে বোঝায়, উদ্দেশ্য হয়ে থাকে। আবার কখনো জায়েদ ইসিম দ্বারা স্বয়ং ওই ইসিমটাই বোঝায়, ইসিমটাকে উদ্দেশ্য করা হয়। যেমন ধরো আমি বললাম জায়েদ আসলো, কে আসলো? এখানে জায়েদ বলতে কাকে বোঝালো? জায়েদ আসলো, এটা যখনই বলছি তখন তোমার মাথায় কে চলে আসলো? জায়েদের মুসাম্মা, জায়েদের বডিটা চলে আসলো না, চলে আসলো। এখন আমি বললাম কি, আমি জায়েদ লিখেছি, মানে কি জায়েদ লফজটা লিখেছি না। তো এখানে জায়েদ মানে কি, জায়েদ লফজটা, বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে পারো নাই? কি বললাম যে ইসিম দ্বারা কখনো কখনো মাদলুলকে বোঝায়, আবার কখনো কখনো ওই ইসিম নিজেকেও বুঝায়। কথাকে বুঝতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ। যেমন মনে করো কি খালেদ গেল, খালেদ মানে কি, খালেদ দ্বারা কাকে বোঝাচ্ছে এখানে? খালেদ দ্বারা খালেদ শব্দ না খালেদের মুসাম্মাটা? খালেদের মুসাম্মা বডিটা তোমার চিনে আসো যে হ্যাঁ এই বডিটা গেল। আমি বললাম কি যে খালেদ লিখেছি, মানে কি খালেদ, এখানে খালেদ মানে খালেদ লফজটা বোঝাচ্ছে না, খালেদ বলতে খালেদ লফজটা বোঝাচ্ছে, কথা বুঝেছে না? হ্যাঁ। তো এখানে খালেদ ইসিম দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই ইসিমটাকেই বোঝাচ্ছে, ইসিমটা নিজেই কেই বোঝাচ্ছে। আর কখনো কখনো মাদলুলকে বুঝায়। কথাকে বুঝতে পারলাম না, পারলাম না? এখন এখানে আসো যে সাঈদু, এটা কি ইসিম, এর মুসাম্মাকে ওই লোকটার বডি। কুরজ, এটা একটা ইসিম, এর মুসাম্মাকে ওই লোকটারই বডি, বুঝেছ না? তো প্রথম ইসিম দ্বারা মাদলুলকে বোঝানো হয়েছে, কাকে? সাঈদ দ্বারা মুসাম্মা, আর কুরজ দ্বারা তার ইসিম, কুরজ দ্বারা ইসিম বোঝাচ্ছে। তাহলে অর্থ কি হলো এখন? সাঈদ কুরজিন মানে কুরজের মাদলুল, কথা কয় না? সাঈদ দ্বারা, সাঈদ লফজ দ্বারা কাকে বোঝাচ্ছে? মাদলুল মুসাম্মাকে না, সাঈদ ইসিম। তো এই ইসিম দ্বারা কাকে বোঝাচ্ছে? মুসাম্মাকে বোঝাচ্ছে। আর কুরজ ইসিম, কিন্তু এই ইসিম দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই লফজটাকে বোঝাচ্ছে। তো এখন অর্থ করো সাঈদ কুরজিন, অর্থ কি হলো? কুরজের মাদলুল, কথা কয় না? কুরজ লফজ আছে না, এই লফজের মাদলুল। তো কুরজের লফজের মাদলুল কে? কথা কয় না? ওই সাঈদই না। তো সাঈদ দ্বারা কাকে বুঝালো? মুসাম্মাকে। কাকে? মুসাম্মাকে, বুঝতে পারো? মনে করো তোমার নাম সাঈদ, আবার তোমার নামে কি, তোমার কুনিয়াত হলো কি, লকাব হলো কি কুরজ। তো এখন আমি বললাম সাঈদ কুরজিন। তো সাঈদ দ্বারা এখানে তোমার বডিটা উদ্দেশ্য, তোমাকে উদ্দেশ্য, আর কুরজ দ্বারা এখানে ইসিমটাই উদ্দেশ্য, কুরজ ইসিমটা। তো এখন অর্থ হলো সাঈদ কুরজিন, কুরজের মাদলুল। তো কুরজের মুসাম্মা, তো কুরজের মুসাম্মাকে তুমি না, কথা কই না, তুমি না। হ্যাঁ, কথাকে বুঝতে পারলাম। সাঈদ কুরজিন মুতাআব্বালুন, এগুলো কি নাহবুহু মুতাআব্বালুন, এই ধরনের যেগুলো আছে হলো কি ব্যাখ্যাযুক্ত। কিলা হলো
হ্যাঁ হ্যাঁ, তখন এটা প্রথম ইসিমটা দ্বারা মুসাম্মা উদ্দেশ্য হবে, আর দ্বিতীয় ইসিমটা দ্বারা লফজ উদ্দেশ্য হবে, লফজকে বোঝানো হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।